মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহরে তালাশ করতে আছেন আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ। কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। কারণ আমার রব আমাদেরকে শুধু শুধু এই দুনিয়ার জমিনে বানায়া পাঠায় নাই। আল্লাহ কুরআনে বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা তুরজাউন। আর জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা শুধু শুধু তোদেরকে এই দুনিয়ার জমিনে আমি পাঠাই নাই। তোমরা কি মনে মনে ভাবছ আমার রব তোমাদেরকে শুধু শুধু বানায়া পাঠাইছেন? না না, আমার আল্লাহ শুধু শুধু এই দুনিয়ার জমিনে তোমাদেরকে আমাদেরকে এই দুনিয়ার জমিনে বানায়া পাঠায় নাই। নিশ্চয় একটা না একটা উদ্দেশ্য দিয়ে আমার আল্লাহ পাঠাইছেন। ওই উদ্দেশ্য আমার রব কুরআনের মধ্যে বয়ান করে জানায়া দেয়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এরে ভাই, কত মানুষ বাড়ি থেকে বের হয় ঢাকার উদ্দেশ্যে, এরে ভাই আর বাড়িতে ফিরে আসে না, লাশ হইয়া তার ফিরে আসে। এমন ঘটনা ঘটে কি ঘটে না? ঘটে না। মানুষটা জানতো না ওই দিন তার মৃত্যু হবে। এই জন্য হায়াত নামক যে সময় দিয়ে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছেন। আল্লাহ বলে, এই দুনিয়াটা একটা পরীক্ষার হল। দুনিয়ার জমিনে যেই মানুষগুলা পরীক্ষার হলের ভিতরে ঢুকলো, বান্দা সবাই রে দেখবেন একরকম খাতা দেয়, একরকম কলম দিয়া পরীক্ষার হলের মধ্যে বসায়া দেয়। তুমি পারলেও তোমার খাতা কম দেয় না, বেশি দেয় না, না পারলেও তোমার খাতা কম দেয় না, সমান খাতা দেয়। তুমি লিখলেও তোমারে কেউ কিছু বলে না। পরীক্ষার হলের মধ্যে কেউ কিন্তু তোমারে মায়েরও দেয় না, বলে না রে বান্দা তুই কেন লিখস না, এমনটা কিন্তু কেউ বলে না। না লিখলেও তোমারে খাতা দেয়। পরীক্ষার হলে তুমি না লিখলেও তোমার সময় 3 ঘন্টা, তুমি লিখতে পারলেও তোমার সময় 3 ঘন্টা। এই 3 ঘন্টা সময় তুমি কি করবা? পরীক্ষার হলের ভিতরে কেউ কিন্তু তোমারে কিছুই বলবে না। এমনই আমার রব বলে, বান্দা তোদেরকে আমি এই পরীক্ষার হলের ভিতরে ছাইরা দিলাম। এরে সময় দিয়া ছাড়লাম, সময়টারে কাজে লাগাইবা। এই পরীক্ষার হলের ভিতরে তোমারে কেউ এই দুনিয়ার জমিনে কেউ মারবেও না। এরে বান্দা দেখো, ফজরের নামাজে তুমি যাও না, ফজরের নামাজে না যাইয়া বান্দা আরামের ঘুম তুমি ঘুমাইলা, তোমারে কিন্তু কেউ মারেও না।
তোমার খাওয়ানো বন্ধ করে না। আমার আল্লাহ বলেন, বান্দা তোরে আমি সুযোগ দেই, জোহরের সময় তোরে আবার আমি ডাকি, বান্দা আয় আয়। মসজিদের মিম্বর থেকে এলান হয়, এর মনে করেন আপনাদের মসজিদের মুয়াজ্জিন ডাকতেছে। না না, ওই ডাকটা কিন্তু আমার মাওলা ডাকে, বান্দা আয় আয়, মসজিদের মধ্যে আয়। কারণ মসজিদে গেলে বান্দা মাওলার তালাশ পাইবা। এর জান্নাতের বাগানে আসলা, এই জান্নাতের বাগানে আসলে তুমি বান্দা মাওলার সাক্ষাৎ পাইবা। যেই জায়গাগুলাতে গেলে বান্দা তুমি আমার মাওলার সাক্ষাৎ পাইবা, ওই জায়গাগুলাই চইলা যাও। এই দুনিয়ায় পাগল আছে দুই ধরনের, এক দলের পাগলগুলা শুধু আমার মাওলার তালাশে থাকে, আরেক ধরনের পাগল দুনিয়া বান্দাগুলা দুনিয়ার তালাশে থাকে। গাড়ি একটার মালিক হইলে বান্দা আরেকটা গাড়ির মালিক হইতে চিন্তা ধারণা করে আওয়াজ দিয়া বলেন ঠিক। আর কিছু আছে আমার মাওলার তালাশে থাকে। এই যে আপনারা আজকে জান্নাতের বাগানটাই বসে গেছেন, এই যে পিছনে বসছিল কিছু, সবাই আইসা একসাথে বসছেন, এখানে কেন বসছেন? কারে তালাশ করতে আসছেন? ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين দুরূদ শরীফ পড়েন তো সবাই মহব্বতের সাথে নবীজির মোহাব্বত অন্তরের মধ্যে নিয়ে সবাই দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر کفر کو मिठाया कुफ्र को मिठा कर
सदाकत बताया, कुफर को मिठा कर सदाकत बताया, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে রব আমাকে এবং আপনাদের সকলকে দুনিয়ার সব গান্দা মজলিস থেকে চা খাওয়ার সময় আছে, সময় মাত্র 30 মিনিট, চা খাওয়ার সময় আবার সব গান্দা মজলিস থেকে বাছাই করে করে রব আমাদেরকে দুনিয়ার সবচাইতে দামি জায়গা চৌষবদ্দি পশ্চিমপাড়া যুব উন্নয়ন সংঘের উদ্যোগে বাইতুস সালাম জামে মসজিদের উন্নয়ন প্রকল্পের আজকের এই ইসলামী মহাসম্মেলনে আসার এবং বসার তৌফিক দান করেছেন। ওই মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই মহল্লায় এই মানুষ না আরো মানুষ আছে? এই কথা কোন আছে না নাই? এই যে কোণারে দুইজন জান্নাতি মানুষ দেখতেছি, একজন সাদা দাড়িওয়ালা আরেকজন অল্প বয়সের, দুজন যদি এনে সামনে আইতো ভাল লাগতো। মনে হইতেছে দুইজন মানুষরে আমার রব পছন্দ করে আজকের এই জান্নাতের বাগানটা আয়না বসাইছে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই আমরা এই মানুষ কইলাম না, মহল্লায় অল্প মানুষ আছে না আরো মানুষ আছে? সবাই তো আসতে পারে নাই, আইছে সবাই। এই যে অল্প কিছু মানুষ আসছেন, তার মানে বোঝা যায় মালিক পছন্দ করছে। এই একজন কি রাগ করে যাইতেছে নাকি আবার? এই যায়েন না, যে সামনে আয়েন, সামনে আয়েন। মালিক বড় পছন্দ করে আপনার এই জান্নাতের বাগানটাই বসাইছে, একবারে সামনে চলে আসেন। তো মহল্লার হাজার মানুষ থেকে অল্প মানুষকে আমার রব পছন্দ করছে বলেই এই জান্নাতের বাগানটাই ঢুকাইছে। বান্দা এমনও হতে পারে এই জান্নাতের বাগানটাই ঢুকানোর ওসিলায় আমার মালিক তোমার জিন্দিগির সব গুনাহ মাফ কইরা তোমারে আমারে জান্নাতের মেহমান বানায়া দিতে পারে কি পারে না? এর এই অল্প সময় আলোচনা করব 30 মিনিট। এই যে সময়, এই সময়টাতে অনেক মানুষ বাহিরে আসে না? বাহিরে আসে না? তো বাহিরে না রাইখা মালিক যেই সময়টারে কাজে লাগায়া আমারে আর তোমারে জান্নাতের বাগানটাই বসাইছে, এই সময়ের দাম আছে না নাই? খুতবায় যেই সূরা পাঠ করলাম, ওই সূরার পুরো আলোচনা যদি করি অনেক লম্বা সময়ের দরকার। কারণ সূরাতুল আসর পারেন না এমন মানুষ আছে? এরে ভাই, একবারে ছোট্ট একটি সূরা সূরাতুল আসর পারে না এমন মানুষ দুনিয়ায় খুবই কম। কারণ প্রত্যেকটা মানুষ এই সূরাতুল আসর পারে, ওয়াল আসর এই সূরা পারে না এমন মানুষ মহল্লায় খুবই কম। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? কিন্তু এই সূরা কেমন দামি সূরা! এ দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ সূরাতুল আসরের ভিতরে এমন এমন ওয়াজ করছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মুসলমান, এই পবিত্র কুরআনুল কারীমে আর কোন সূরা যদি নাজিল না হইতো, ছোট্ট সূরা সূরাতুল আসর যদি থাকতো, আর কোন বান্দা এই সূরাতুল আসরের উপরে আমল করে যদি চলতো, ওই মানুষটা জান্নাতে যাওয়ার জন্য আর কোনো কিছুই লাগতো না। চিল্লায়া কন্যা সবাই আল্লাহু আকবার। তার মানে এই সূরাতুল আসরের ভিতরে আমার মালিক সব ঢুকায় দিছে। এই সূরাতুল আসর এত দামি সূরা, একবারে ছোট্ট সূরা, তারপরেও দাম অনেক বেশি। এই সূরার ভিতরে আমার রব 4 দল মানুষকে নিয়ে বয়ান করছেন। এই 4 দলের মানুষ এই জান্নাতে। কন্যা আল্লাহু আকবার। এই বক্সের চাউনটা আর মাইকের চাউন মিলে না, এক লগে। এটাই আগে, মাইকেরটাই পরে। বাড়ি খাই দুইটা একসাথে। বক্সের চাউনগুলো একটু বাড়ান। তো এই সূরার ভিতরে আমার রব
পবিত্র কোরআনুল কারীমের সব ঢুকাই দিয়েছে, কন্যা সুবহানাল্লাহ। তো এই সূরার সব আলোচনা করব না, শুধু প্রথম অংশের এই সূরার এত দামি সূরা, এই দামি সূরায় আমার রব ওয়াল আসর এই সময়ের কসম খাইছে। এই সময়ের আলোচনাটা এই 30 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ করব। মালিক আমাদেরকে আমলের নিয়তে শোনার মতো তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আল্লাহ কসম খাইছে সূরার ভিতরে ওয়াল আসর, আল্লাহ কসম খাইছে সময়ের, আসরের সময়ের কসম এই সূরার ভিতরে আমার রব খাইছে। এ দুনিয়ার মুসলমান, তোমাদেরকে একটা কথা আমি বলতে চাই, তোমার বন্ধু বান্ধব দুনিয়ার জমিনের মধ্যে যখন একটা বিষয় নিয়ে কসম খায়, তার মানে বুঝায় আমার বন্ধু যখন একটা কথা বুঝাইতে চায় কসম খাই, তখন এই কথাটার ওজন এবং গুরুত্ব বোঝানোর জন্য আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এর কসম খাইলে ওই কথাটা আমার বিশ্বাস করবে, এমনটা মনের মধ্যে নিয়ত রাইকা কসম খায়। আর যেই জিনিসটার কসম খায়, দুনিয়ার মানুষ কম দামি জিনিসের কসম খায় না। দেখবেন যার কাছে যেই জিনিসটার দাম বেশি, ওই জিনিসটা নিয়েই কসম খায়, কারণ জানে বন্ধু কম দামি জিনিসের কসম খাইলে ওই কথাটা বিশ্বাস নাও করতে পারে। এই দেখছেন এই দুনিয়ার জমিনে কেউ কম দামি জিনিসের কসম খাইছে? কেউ এমন বলেনি যে জুতার কসম বলে, এটা বলে না। যে দামি দামি জিনিস আছে, ওই দামি দামি জিনিসগুলো নিয়ে কসম খায়, মানে বোঝানোর জন্য। কিন্তু আমার রব কসম খাইছে ওয়াল আসর, সময়ের কসম খাইছে। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, আমার আল্লাহ যদি কোনো জিনিস নিয়ে কসম খায়, তাইলে এটা আমরা বিশ্বাস করব, আর নাইলে বিশ্বাস করব না। এমন রব কসম খাইলে যেই কথা, কসম না খাইলে সমান কথা। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমার আর আপনার কসমের দ্বারা আমার মাওলার কোনো কিছু আসেও না, যায়ও না, ঠিক কিনা? আমি যদি কসম খাই, আমার রবের কোনো কিছু আসবেও না। কসম খাই না, বিশ্বাস না করলেও কোনো কিছু আসেও না, যায়ও না। তারপরেও আমার রব কসম খাইছি কেন রে ভাই? শুধু মানুষের এই কথাটার দাম বোঝানোর জন্য। তার মানে আমার রব কম দামি জিনিসের কসম খাইছে এমন না, এই সময়ের দাম আছে না? এরে আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে বারবার বিভিন্ন জায়গায় কসম খাইছে। রব যেমন দামি, রব যেই জিনিসগুলা নিয়ে কসম খায়, সেইগুলার দাম আছে না? এরে সময়ের কসম খাইছে, এই সময়ের দাম আছে না? আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে কসম খাইছে মধ্যহা, এই দুনিয়ার আলোর কসম খাইছে। আল্লাহ সূর্যের আলোর দাম আছে না? আল্লাহ সূরাতুত তিনে কসম খাইছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। চিল্লায়া সবাই একসাথে কন্না আল্লাহু আকবার। এরে আল্লাহ কসম খাইছে তিন ফলের দাম আছে না? আল্লাহ এই সূরাতুত তিনে চারটা কসম খাইয়া আল্লাহ শেষবার কসম খাইছেন ওয়া হাযাল বালাদিল আমিন। ও দুনিয়ার মুসলমান, বুঝে থাকলে বলেন ওই মক্কা নগরীর দাম আছে না? নাই। মক্কা নগরীর দাম অনেক বেশি। এই মক্কায় যেই মানুষগুলা একবারও গেছে না, দেখবেন মনের মধ্যে আছে মক্কা নগরী যাওয়ার নিয়ত আছে না? নাই। মক্কায় আমার আল্লাহর ঘর, মদিনা যাইতে মনে চাই কি চায় না? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার দাম আছে না? নাই। চমকাইছেন আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে যেই জিনিসগুলো
জিনিসগুলার কসম খাইছে, ওই জিনিসগুলার দাম দুনিয়ার জমিনের সবচাইতে বেশি। আল্লাহ কসম খাওয়ার পর দুনিয়ার জমিনের মানুষগুলারে বলতেছে, এই সূরাতুল আসরের মধ্যে আল্লাহ এই আসরের সময়ের কসম খাইছে, এই সময়টার বড় দাম, এই সময়টার বড় দাম। আজকে এই সময়টা আমরা বড় দাম দেই না, এই সময়টার কাজে লাগাই না, এই সময়টার কোনো মূল্য আমাদের কাছে নাই। যদি থাকতো আজকে এই চশবুদ্ধি যুব উন্নয়ন প্রকল্পের যেই সব মাহফিল, এই মাহফিলের মধ্যে এই মানুষ এই অল্প কেন, হাজার হাজার মানুষ আজকে এই সময়টারে কাজে লাগায়া এই জান্নাতের বাগানটাই দুই কাজে। তো আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? জান্নাতের বাগানটাই সময়টারে কাজে লাগায়া আইসা এই জান্নাতের বাগানটার মধ্যে বৈশা যাইতো মানুষগুলা। কিন্তু আমি আর আপনি এমন মানুষ, সময়ের দাম আমার আর আপনার কাছে নাই, এই সময়ের দাম দেই না। কিন্তু এই সময়ের দাম আমার মালিকের কাছে। কেমন বলছি, দুনিয়ার জমিনে বান্দা এই জান্নাতের বাগানে বসলা, একবার সুবহানাল্লাহর আওয়াজ দিলা, আমার মালিক তোমার আমল নামাই এই কেমন নিকি দিছে, জান্নাতে একটা গাছ লাগাই দিছে, কন্যা সুবহানাল্লাহ। তো এই জান্নাতের বাগানটাই যেই মানুষগুলো আসছে তাদের জবান দিয়ে তো সুবহানাল্লাহর আওয়াজটা বের হয়েছে। আর একবার চিন্তা করেন, এই সুবহানাল্লাহর আওয়াজ দিতে আমার আর আপনার কয় ঘন্টা সময় লাগছে? কন্যা কয় ঘন্টা সময় লাগছে? 1 সেকেন্ড সময় লাগছে। 1 সেকেন্ড সময়ও লাগে নাই। 1 সেকেন্ডের সময়ে দুনিয়া থেকে জান্নাতে একটা গাছ লাগাইয়া দিছে আমার রব। এই জান্নাতের মধ্যে একটা সিট বুকিং কইরা দিল। এই জন্য আল্লাহ এই পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল আসরে এই সময়ের কসম খাইছে, বান্দা তোমাদেরকে বোঝানোর জন্য, এর মুসলমান এই সময়টার বড় দাম। এই যে আমার আর আপনার মাঝে আজকে যেই সময়টা আসলো, যেই সময়টা নিয়া আমি আর তুমি এই দুনিয়ার জমিনের মধ্যে আসলাম, আমার আর তোমার হায়াত থেকে এই সময়টা চলে যাবে, আর কোনোদিন ফিরে আসবে না। এরে গত বছর এই দিনে এই মাহফিলের মধ্যে এই সময়টাতে অনেক মানুষ ছিল, আজকে না। এমন ঘটনা ঘটছে কি ঘটছে না? নিজের হাতে কত মানুষের লাশটারে নিজের হাতে দাফন দিলা, এমন ঘটনা ঘটে কি ঘটে না? নিজের হাতে কত মানুষের লাশ রে কবরের মধ্যে রাখলা, গত বছর এই দিনে মাহফিলে ছিল, আজকে না। এমন ঘটনা ঘটে কি ঘটে না? এই সময় নিয়ে আমার আল্লাহ আমারে আর তোমার এই দুনিয়ার জমিনে পাঠাইলো, এই সময়ের কোনো গ্যারান্টি আছে? এরে আমার আর তোমার হাতে যে একটা গড়ি পড়, এই গড়িটারও 2 বছরের গ্যারান্টি দিয়া দেয়। কিন্তু আমার আর তোমার সময়ের কয় বছরের গ্যারান্টি আছে? কন্যাকে কয় বছরের গ্যারান্টি আছে? আছে কোনো গ্যারান্টি? 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। হায়াত নামক যে নিয়ামত, যে সময় আমার মালিক আমাদেরকে দিয়া এই দুনিয়ায় প্রেরণ করছে, এই সময়ের 1 সেকেন্ডেরও কোনো গ্যারান্টি? 1 সেকেন্ড ওই দুনিয়ার জমিনের মধ্যে থাকতে পারবো যে এটার কোনো গ্যারান্টি নাই। কখন যে মরণের ডাক চলে আসে কেউ জানে না, কেউ জানে না, জানে একজন শেখে, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কখন যে আমার আর তোমার জীবন থেকেই হায়াত নামক নিয়ামতটা শেষ হয়ে যাবে কেউ জানে না। এই জন্যই আমার রব এই হায়াত নামক সময়ের গুরুত্ব বোঝানোর জন্য কসম খাইছি সূরাতুল আসরে। ও বান্দা, তোমরা বুঝলা না আজকে সময়ের গুরুত্বটা? এরে কত ভাই, কত বন্ধু তোমার চোখের সামনে দিয়া, অল্প বয়সের চোখের সামনে দিয়া চলে যায়, নিজের হাতে সাদা কাফনের কাপড় দিয়া প্যাকেট বানায়া অন্ধকার কবরের মধ্যে নিয়ে রাইখা। এরে ভাই, কত মানুষ বাড়ি থেকে বের হয় ঢাকার উদ্দেশ্যে, এরে ভাই আর বাড়িতে ফিরে আসে না, লাশ হইয়া তার ফিরে আসে। এমন ঘটনা ঘটে কি ঘটে না? মানুষটা জানতো না ওই দিন তার মৃত্যু হবে। এই জন্য হায়াত নামক যে সময় দিয়ে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছেন, আল্লাহ বলে এই দুনিয়াটা একটা পরীক্ষার হল।
দুনিয়ার জমিনে যেই মানুষগুলা পরীক্ষার হলের ভিতরে ঢুকলো, বান্দা সবাই রে দেখবেন একরকম খাতা দেয়, একরকম কলম দিয়া পরীক্ষার হলের মধ্যে বসায়া দেয়। তুমি পারলেও তোমার খাতা কম দেয় না, বেশি দেয় না, না পারলেও তোমার খাতা কম দেয় না, সমান খাতা দেয়। তুমি লিখলেও তোমারে কেউ কিছু বলে না। পরীক্ষার হলের মধ্যে কেউ কিন্তু তোমারে মায়েরও দেয় না, বলে না রে বান্দা তুই কেন লিখস না, এমনটা কিন্তু কেউ বলে না। না লিখলেও তোমারে খাতা দেয়। পরীক্ষার হলে তুমি না লিখলেও তোমার সময় 3 ঘন্টা, তুমি লিখতে পারলেও তোমার সময় 3 ঘন্টা। এই 3 ঘন্টা সময় তুমি কি করবা? পরীক্ষার হলের ভিতরে কেউ কিন্তু তোমারে কিছুই বলবে না। এমনই আমার রব বলে, বান্দা তোদেরকে আমি এই পরীক্ষার হলের ভিতরে ছাইরা দিলাম, এরে সময় দিয়া ছাড়লাম, সময়টারে কাজে লাগাইবা। এই পরীক্ষার হলের ভিতরে তোমারে কেউ এই দুনিয়ার জমিনে কেউ মারবেও না। এরে বান্দা দেখো ফজরের নামাজে তুমি যাও না, ফজরের নামাজে না যাইয়া বান্দা আরামের ঘুম তুমি ঘুমাইলা, তোমারে কিন্তু কেউ মারেও না, তোমার খাওয়ানো বন্ধ করে না। আমার আল্লাহ বলেন বান্দা তোরে আমি সুযোগ দেই, সুযোগ দেই, জোহরের সময় তোরে আবার আমি ডাকি, বান্দা আয় আয়। মসজিদের মিম্বর থেকে এলান হয়, এরে মনে করেন আপনাদের মসজিদের মুয়াজ্জিন ডাকতেছে, না না, ওই ডাকটা কিন্তু আমার মাওলার। আমার মাওলা ডাকে, বান্দা আয় আয় মসজিদের মধ্যে আয়। কারণ মসজিদে গেলে বান্দা মাওলার তালাশ পাইবা। এর জান্নাতের বাগানে আসলা, এই জান্নাতের বাগানে আসলে তুমি বান্দা মাওলার সাক্ষাৎ পাইবা। যেই যেই জায়গাগুলাতে গেলে বান্দা তুমি আমার মাওলার সাক্ষাৎ পাইবা, ওই জায়গাগুলাই চইলা যাও। এই দুনিয়ায় পাগল আছে 2 ধরনের। এক দলের পাগলগুলা শুধু আমার মাওলার তালাশে থাকে, আরেক ধরনের পাগল দুনিয়া দুনিয়া বান্দাগুলা দুনিয়ার তালাশে থাকে। গাড়ি একটার মালিক হইলে বান্দা আর একটা গাড়ির মালিক হইতে চিন্তা ধারণা করে আওয়াজ দিয়া বলেন ঠিক ঠিক। আর কিছু আছে আমার মাওলার তালাশে থাকে। এই যে আপনারা আজকে জান্নাতের বাগানটাই বসে গেছেন, এই যে পিছনে বসছিল কিছু, সবাই আইসা একসাথে বসছেন, এখানে কেন বসছেন? কারে তালাশ করতে আসছেন? আল্লাহরে তালাশ করতে আসছেন। আমার দয়ার মাওলারে, আমার দয়ার মাবুদ, আমার দয়ার মাওলারে, আমার দয়ার মাবুদ, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। চিল্লা কন্না আল্লাহু আকবার। তোমায় পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের ময়দানে করলাম বিছানা। আল্লাহু আকবার। এরে কোরআনের ময়দানে কেন আসলাম, কেন আসলাম? একমাত্র মাওলার তালাশের জন্য। এ বান্দাগুলা টেনশনে থেকে কই গেলে আমি আমার মাওলারে পাইব। এরে মসজিদের মধ্যে একদল মানুষ দেখবে আজান হইতে দেরি হয়, বান্দার অন্তরের মধ্যে ছটফট, কোন সময় মসজিদে যাইব, কোন সময় মসজিদে যাইব। কারণ তার মাওলার সাথে কানেকশন ভালো। জানে বান্দা দুনিয়ার মধ্যে যেই সময় দিয়ে আমার মালিক পাঠাইছে, আমার মাওলার সাথে যদি আমার সম্পর্ক ভালো না হয়, হাসরের ময়দানে আমার উপায় নাই। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা, ঠিক কিনা? যেই সময় দিয়া আমার মালিক দুনিয়ায় পাঠাইছে, এই সময়টাতে পরীক্ষার হলে ভালো ফলাফল কইরা আমার মাওলার সাথে সম্পর্ক ভালো কইরা দুনিয়া থেকে যাইতে পারলে আমার রব তোমার জন্য রাখছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই জান্নাতের তোমার জন্য জান্নাত রেডি করে রাখছেন। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
কিন্তু দুনিয়া থেকে আমার মাওলার সাথে সম্পর্ক ভালো করে যেতে হবে। যেই সময় দেয়া দুনিয়ায় পাঠাইছে এই সময়টারে কাজে লাগায়া বান্দা, এই সময়টারে কাজে লাগায়া এই দুনিয়া থেকে যাইতে হবে। কারণ আমার রব আমাদেরকে শুধু শুধু এই দুনিয়ার জমিনে বানায়া পাঠায় নাই। আল্লাহ কোরআনে বলেন, আফা হাসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আফা হাসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা তুরজাউন। আর জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা শুধু শুধু তোদেরকে এই দুনিয়ার জমিনে আমি পাঠাই নাই। তোমরা কি মনে মনে ভাবছ আমার রব তোমাদেরকে শুধু শুধু বানায়া পাঠাইছেন? না না, আমার আল্লাহ শুধু শুধু এই দুনিয়ার জমিনে তোমাদেরকে আমাদেরকে এই দুনিয়ার জমিনে বানায়া পাঠায় নাই। নিশ্চয় একটা না একটা উদ্দেশ্য দিয়ে আমার আল্লাহ পাঠাইছেন। ওই উদ্দেশ্য আমার রব কোরআনের মধ্যে বয়ান করে জানায়া দেয়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর জোরে কন্না আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শুনলে অন্তরে শান্তি লাগে কি লাগে না? এরে কোরআন তেলাওয়াত শুনলে অন্তরের মধ্যে জাকি দিতে হবে, মনের মধ্যে শান্তি লাগতে হবে, মজা লাগতে হবে। তাইলে বুঝবেন আপনার সম্পর্ক আমার মাওলার সাথে ভালো। কারণ মাওলার সাথে সম্পর্ক ভালো হইলে, মাওলার কোরআনের আওয়াজ শুনলে বান্দা অন্তরের মধ্যে শান্তি লাগবে। কারণ দুনিয়ার জমিনে যার সাথে যার সম্পর্ক ভালো, তার মুখটা দেখলে অন্তরের মধ্যে একটা শান্তি লাগে কি লাগে না? তো তোমার সম্পর্ক যদি আমার মাওলার সাথে ভালো হয়, তার মানে বুঝবা ওই কোরআনের আওয়াজ শুনলে তোমার অন্তরের মধ্যে শান্তি লাগবে। কন্না আল্লাহু আকবার। এই যে আমার রব বলতেছেন, শুধু শুধু তোমাদেরকে এই দুনিয়ার জমিনে আমি পাঠাই নাই। এ মুসলমান, কেন পাঠাইছে? আল্লাহ কোরআনের মধ্যেই বললেন, বান্দা আমাদেরকে তোমাদেরকে আমার রব পাঠাইলেন একমাত্র রবের গোলামি করার জন্য। এই যে আল্লাহ বলছে, এই ছোট্ট হায়াত নামক সময় দিয়া আমার রব তোমাদেরকে পাঠাইলেন এই দুনিয়ার জমিনে। এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না। যেই জায়গায় তুমি চিরস্থায়ী থাকবা, তোমার আমার যেই ঠিকানা হবে আসল ঠিকানা, ওই ঠিকানা হলো অন্ধকার কবর। ওই কবর থেকে তোমার আমার ঠিকানা হবে জান্নাত। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই কবরের মধ্যে আমরা কিন্তু খালি হাতে যেতে হবে, কোনো কিছু আমাদের সাথে যাইবে না। এই যে সময় নামক এক নিয়ামত দিয়া আমার আল্লাহ পাঠাইলেন ওই কবর, ওই কবরের মধ্যে যাওয়ার সময় কোনো কিছুই যাইবে না। শুধু পরীক্ষার হল থেকে বান্দা তুমি আর আমি যেই কাজটা করলাম, ওই আমলটা বান্দা তোমার আর আমার সাথে কবরের মধ্যে যাবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? 3.5 হাত জায়গা পাইব, কিন্তু বিছানা পাইব না। ওই কবরের ভিতরে আমার আর আপনার যেতে হবে। কেউ ওই কবরে না যাইয়া থাকতে পারবো না। এই জন্য আমার রব বলতেছেন, এই যে অল্প সময়, এই সময়টা দিয়া আমি রব তোমাদেরকে এই দুনিয়ায় পাঠাইলাম। এই সময়টারে দুনিয়ার জমিনে কাজে লাগায়া, এই সময়টা কাজে লাগায়া দুনিয়ার জমিন থেকে জান্নাতি হইয়া কবরের মধ্যে আইসো। জান্নাতি মানুষ না হইয়া বান্দা তুমি আর আমি যদি কবরের মধ্যে যাই, কবরে যাইতে দেরি রে বান্দা, কবর কিন্তু আমার আর তোমার সাথে ভালো আচরণ করবে না। কারণ কবর বড় ভয়ঙ্কর একটা জায়গা। ওই
ওই কবর বড় ভয়ঙ্কর একটা জায়গা। এই জন্য আল্লাহ এই হায়াত নামক সময়ের কসম খাইয়া আল্লাহ বলতেছেন ওয়াল্লা আসর ইন্নাল ইনসানা লাফি খুস। এই দুনিয়ার জমিনে যেই মানুষগুলো আছে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুস, ইন্নাল ইনসানা নিশ্চয়ই এই দুনিয়ার জমিনের সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এই দুনিয়ার সব মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। বলছেন কে? কন্যাকে কে বলছে? আল্লাহ বলছে। আবার এই কথাটা বলার আগে আগে আমার রব কসম খাইছেন দুনিয়ার জমিনের সবচাইতে দামি একটা জিনিসের, তার মানে দামি জিনিসের কসম খাইয়া পরে যেই কথাগুলা বলতেছে ওই কথাগুলার দাম আছে না না? কন্যাকে আসে না? বলছে দুনিয়ার জমিনের সব মানুষ ক্ষতিগ্রস্ত, তার মানে এই দুনিয়ার জমিনের সব মানুষ ক্ষতিগ্রস্ত আমি আর আপনি ছাড়া, এমনটা নাকি দুনিয়ার জমিনের সব মানুষগুলারে আমার আল্লাহ বুঝাইতেছেন এর দুনিয়ার মুসলমান সব মানুষগুলা ক্ষতিগ্রস্ত, তারপর আমার আল্লাহ বয়ান করছেন ইন্নাল ইনসানা লাফি খুস, দুনিয়ার জমিনের সব মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কিন্তু চার দলওয়ালা মানুষ ছাড়া চার দলের অন্তর্ভুক্ত যেই মানুষগুলা আছে ওই মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, ওই মানুষগুলা জান্নাতের পথে আছে, বাকি সব মানুষগুলা জাহান্নামের পথে আছে। আল্লাহ আমাদেরকে দুইটা পথ দিয়ে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। একটা পথ আল কোরআনের পথ, এই আল কোরআনের পথে যেই মানুষগুলা চলবে তার ঠিকানা হবে জান্নাত। আরেকটা পথ হলো শয়তানের পথ, যেই পথটা হলো বাঁকা পথ, ওই বাঁকা পথে আমি আর তুমি যদি চলি আমার আর তোমার ঠিকানা হবে জাহান্নাম। এখন তোমার চিন্তা, তোমার ভাবনা, বন্ধু তুমি কি সোজা পথে চলবা আর নাকি বাঁকা পথে চলবা? বান্দা দুইটা পথে চলার মতো ক্ষমতা আমার মালিক আমাদেরকে দিয়া দিছেন। বান্দা তুমি যদি চাও ওই সোজা পথে চলতে পারবা, আর যদি চাও তুমি বাঁকা পথেও চলতে পারবা, কিন্তু বাঁকা পথে যদি চলো রে বন্ধু তোমার আমার ঠিকানা হবে জাহান্নাম। এই জাহান্নাম বড় ভয়ঙ্কর একটা জায়গা। এই দুনিয়ার জমিনে আপন মানুষ বলতে অনেক রে পাও, কিন্তু ওই হাসরের ময়দানে একটা নেকি দেওয়ার জন্য কাউরে খুঁজা পাইবা না। হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর জায়গা, কেউ আপন বলতে খুঁজা পাইবা না, আপন মানুষ বলতে কাউরে তুমি খুঁজা পাইবা না। এই জন্য আমার রব বলতেছি বান্দা ওই বাঁকা পথে চইল না, সোজা পথটার কথা আমার আল্লাহ এই জন্যই বারবার স্মরণ করায়া দেয়। এর বন্ধু তোমারে আর আমারে বারবার আমার রব ডাকে বান্দা আয় আয় এই সোজা পথে আয়, কারণ আমার আল্লাহ জানে আমার একটা বান্দাও জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, আমার একটা বান্দাও ওই কবরের আযাব সহ্য করতে পারবে না, কারণ আমার রব ভালো কইরা জানে আমার বান্দাগুলা বড়ই দুর্বল, আমার বান্দাগুলার আপন বলতে কেউ নাই, কেউ নাই। আমার আল্লাহ জানে, আল্লাহ বলতে আমাদের আর আপন কেউ আছে? আছে কেউ? চিল্লা এখন আছে? সবচাইতে আপন আমাদের কে? সবচাইতে আপন আমাদের কে? চিল্লা বলো না মুসলমান। আল্লাহ, আল্লাহ ছাড়া আপন বলতে আমাদের আর কেউ নাই। এই জন্য আমার আল্লাহ জানে বান্দাগুলা আপন মানুষটাকে হারায়া জাহান্নামের পথের দিকে যেন না যায়, এই জন্য বারবার বান্দা তোমারে আমারে ডাকে। এই জন্যই আল্লাহ সূরাতুল আসরের মধ্যে দুনিয়ার জমিনের মানুষগুলারে সতর্ক কইরা আল্লাহ ইল্লা নামের ব্রেক লাগাইয়া দুনিয়ার জমিনের চার দলওয়ালা মানুষদেরকে আবার সুসংবাদ জানায়া দিছে। এই চার দলের মানুষ যারা আছে, এই চার দলের অন্তর্ভুক্ত যারা আছে, এই মানুষগুলা হলো জান্নাতি। এখন কথা হইল আমি আর তুমি কি এই চার দলের অন্তর্ভুক্ত আসেনি? এক নাম্বার দলের কথা বর্ণনা করি, 5 মিনিটে শেষ করে দিব। এক নাম্বার দল আমার আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু
কন্যা সবাই আল্লাহু আকবার। আল্লাহ ইল্লা নামের ব্রেক লাগাইয়া এক নাম্বার দলের কথা বর্ণনা করলেন। এক নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, যেই মানুষগুলা দুনিয়ার জমিনে ঈমানওয়ালা, ঈমানদার, যেই মানুষগুলা ঈমান আনছে, দুনিয়ার জমিন থেকে যেই মানুষগুলা ঈমান আনছে শুধু তারা হবে জান্নাতি। এই মানুষগুলা ঈমান আনছে। এখন কথা হইল আমি আর আপনি কি ঈমানওয়ালা হইতে পারলাম কিনা? এরে ভাই, ঈমানওয়ালা হইতে পারলাম, কিন্তু আমি আর আপনি এমন ঈমানওয়ালা হইলাম আমার আর আপনার ঈমান আমাদেরকে মসজিদ পর্যন্ত আনতে পারলো না। এরে মসজিদের সামনে দিয়ে মানুষগুলা হাইটা হাইটা চইলা যায়। মসজিদের মিম্বর থেকে এলান হয় বান্দা মসজিদে আয়, আর মানুষগুলা মসজিদের সামনে দিয়ে হাইটা হাইটা চইলা যায়। এমন মানুষ আছে না? না, এমন মানুষ নাই? আমার আর আপনার ঈমান এমন ঈমানওয়ালা হইলাম, আমার আর আপনার ঈমান আমারে আপনারে মসজিদ পর্যন্ত আনতে পারে নাই। এই ঈমান কি আল্লাহ বলছে এই ঈমানের কথা? এই ঈমানদারদেরকে আল্লাহ জান্নাত দিবে যে ঈমান মসজিদ পর্যন্ত আনতে পারলো না, যে ঈমান দুনিয়ার গান্দা মজলিস থেকে সরায়া আমাদেরকে আল্লাহর রাস্তায় আনতে পারলো না, যে ঈমান আমাদেরকে সুদের পথ থেকে সরায়া আনতে পারলো না, যে ঈমান আমাদেরকে ওই ঘুষের পথ থেকে সরায়া আনতে পারলো না। এমন ঈমানের কথা আমার আল্লাহ এই সূরাতুল আসরের মধ্যে বলে নাই। আল্লাহ বলছে বান্দা তুমি যদি ঈমানওয়ালা হও, তুমি যদি ঈমান আনতে পারো আমার রবের উপর, ঈমান আনলে বুঝবেন কেমনে আপনার ঈমান কেমন। এরে বন্ধু, তোমার ঈমান যদি আমার রবের প্রতি পাকাপোক্তা হয়, ওই মসজিদের মিম্বর থেকে এলান হয় বান্দা তুমি ঘরের ভিতরে বসে থাকতে পারবা না, তোমার অন্তরের মধ্যে ছটফট যন্ত্রণা শুরু হয়ে যাইব, কখন আমি মসজিদের মধ্যে যাইব। কারণ ঈমান আনছে হযরতে আবু বকর। এই মসজিদে এই নামাজ আমরা পড়ি, কত সহজে মসজিদের মধ্যে যায়। আর আগের যুগের সাহাবায়ে কেরামরা কত কষ্ট করে করে ঈমান আনছে। এই আমার পয়গম্বররা ঈমান আনছে, কত কষ্ট করেছে ঈমান এই দিনের জন্য। এ বন্ধু, এই কষ্ট কইরা দুনিয়ার জমিন থেকে ঈমান আনছে। ঈমান নিয়ে মরতে দেরি, দুনিয়ার জমিন থেকে আমার রব 10 জন সাহাবীরে জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত দিয়ে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। কারণ তাদের ঈমান বড় মজবুত ছিল। এই কুরআন, এই নামাজ, এই দিনের জন্য তারা মরতে রাজি ছিল। কিন্তু আমাদের ঈমান এমন দুর্বল ঈমান, যে ঈমান আমাদেরকে মসজিদ পর্যন্ত আনতে পারে নাই। আর ঈমানের জন্য জীবন পর্যন্ত দিছে হযরতে আবু বকর। এরে হযরতে বেলালের কাহিনী আপনারা শুনেন নাই? ওই উমাইয়া বেলালরে কতই না কষ্ট দিছে। উমাইয়া বেলালরে কত কষ্ট দিছে। উমাইয়া বেলালরে কত কষ্ট দিছে আল্লাহর নামের জিকির করার জন্য। রবের নামের জিকির করে বেলাল। আর উমাইয়া ডাক দিয়া কয় কি রে, তোর জবান নাড়াচাড়া কইরা তুই কারে ডাকস? জবান নাড়াচাড়া কইরা কারে ডাকস? বেলাল আস্তে আস্তে আমার রবকে ডাকছি। যখন এই কথা দিছি যে জবান নাড়াচাড়া কইরা কারে ডাকস, সাবধান, এই জবান নাড়াচাড়া কইরা আর ডাকাডাকি করবি না। বাধা দিতে দেরি, বেলাল জুরে জুরে আমার মাওলার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরে এমন ভাবে জিকির শুরু কইরা দিছে জোরে জোরে। ঈমানওয়ালা ঈমানদার বান্দারে যখন তার দুনিয়ার কাজের মধ্যে আল্লাহ পাকের মাওলা পাকের কোন কাজের মধ্যে দুনিয়াবি মানুষ আইসা বাধা দেয়, তখন তার ঈমানের পাওয়ার আরো বাইরে যায়। দেখবেন যে এই মানুষটা নামাজ পড়ে, তার নামাজে যখন কোনো মানুষ বাধা দেয়, তার দেখবেন মাথার মধ্যে রক্ত উঠে যায়, শরীরে গরম হয়ে যায়। শরীর চিন্তা করে আমার ঈমানের কাজের জন্য বাধা দিছে। এই বেলালে যখন বাধা দিছে, ওই কাফের বেলাল চিন্তা করলো না না, এই চিন্তা কইরা বেলাল জুরে জুরে মাওলার জিকির করা শুরু করলো। উমাইয়া আইসা তার পায়ের মধ্যে রশি লাগাইয়া আরবের মরুভূমির মধ্যে উত্তপ্ত বালুর মধ্যে ছাইরা দিছে। এরে আমার মাওলা পাকের জিকির তুই বন্ধ করতে পারবে না। উমাইয়া এরে মাওলা পাকের জিকির বন্ধ করার জন্য এই
আরবে মরুভূমির মধ্যে বেলালের পায়ের মধ্যে রশি লাগায়া ওই মরুভূমির মধ্যে ছাইরা দিছে। আরবের বেলালরে ডাক দেয়া কয়, বেলাল মাওলার জিকির বন্ধ করবি, আর না হয় তোরে এই আরবের মরুভূমির মধ্যে তোরে চড়াইব। কয়টা ধার করে সময় তো শেষ, 3 মিনিট আছে, তা লাগবে না। তো আরবের মরুভূমির মধ্যে বেলাল রে রশি দিয়া ওই আরবের উত্তপ্ত বালুর মধ্যে চড়াইতেছে, আর কইতেছে তুই তোর রবের ডাক বন্ধ করবি, আর না হয় এই আরবের এই মরুভূমির মধ্যেই তোরে কষ্ট দিব। ওই বেলাল কান্না করে আর রবের কাছে তারে কিচ্ছু বলে না, রবের কাছে বলে, আল্লাহ তুমি আমারে ধৈর্য নামক নিয়ামতটা দাও, কারণ ওই উমাইয়ার এই সাধারণ কষ্ট আমি সহ্য যাতে করতে পারি, কারণ এই দুনিয়ার কষ্টের চাইতে আরো হাজার হাজার কোটি গুণ কষ্ট জাহান্নামের আগুন। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমারে একটু তুমি আমারে একটু ধৈর্য নামক নিয়ামতটা দাও, আমি যেন এই আরবের ময়দানে তোমার ডাক ছাড়া অন্য কারো ডাক জবানের মধ্যে না আসে, কারণ আমি জানি রব হাসরের ময়দানে তার চাইতে আরো বড় অবস্থা, কঠিন অবস্থা হইব, কারণ আজকে দুনিয়ার জমিনে বাঁচানেওয়ালার মতো অনেক লোক আছে, একটা বিপদে পড়লে অনেক মানুষরে পায়, কিন্তু হাসরের কঠিন ময়দানে তুমি তো বলছ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ হাসরের কঠিন ময়দানে আপন মানুষ কেউ তোমার কাছে আসবে না। ওই কঠিন সময়ে আল্লাহ তুমি আমারে জান্নাত দিও, এই দুনিয়ার কষ্ট যাতে আমি সহ্য করতে পারি। এত কষ্ট সহ্য করছে একমাত্র, তবুও রবের ডাক জবান থেকে 1 সেকেন্ডের জন্য ভুলে নাই, জবান থেকে রবের ডাক ভুলে নাই। এই কষ্ট দেখা হযরতে আবু বকর রাস্তা দিয়া যায়, ডাইকা ডাইকা এই কাফেররে বলে, এ আমার বন্ধুরে বেলালরে আর কষ্ট দিবি না, ছাইরা দে, তোদের ধর্মের এক লোক আছে আমার কাছে, তারে নিয়ে আনে, তুই আমারে ওই বেলালরে দিয়া দে। এই যে বেলালরে কিনার জন্য আবু বকর রেডি হইলেন, ওই খবর রসুলের দরবারে চইলা গেছে। পয়গম্বর কান্না করে চোখের পানি ফালায়া ফালায়া আর বলে, আবু বকর তুমি কি একলাই আবু বকর আমার প্রাণের সাহাবী বেলালরে কিনবা? না না, আমার কাছে অজমানো কিছু টাকা আছে, ওই টাকাগুলাও নাও, হাসরের কঠিন ময়দানে যাতে আমি রবকে বলতে পারি, কারণ রবকে বলতে পারি ওই বেলালরে কিনার জন্য আমি নবীও শরীক ছিলাম। কারণ তুমি জানো আবু বকর এই বেলালের কত দাম। আমি যখন মেরাজের রাত্রে আল্লাহর কাছে গেলাম, ওইখানেও আমি আমার ওই আবু বকর জানুনি তুমি ওই বেলালের পাওয়ার হাঁটার শব্দ পাইছি। অতএব দামি সাহাবীরে আমিও শরীক থাকতে চাই তোমারে কিনানোর জন্য। এত দাম কেমনে হইছে? একমাত্র ঈমানওয়ালা ছিল, আমি আর তুমি কেমন ঈমানওয়ালা হইলাম? মসজিদের সামনে দিয়া বান্দাগুলা যুবকগুলা চইলা যায়, মসজিদের মিম্বরে আজান হয়, এরে মসজিদের মধ্যে যাই না, এমন ঈমানওয়ালাদেরকে আমার আল্লাহ জান্নাত দিবে না। ঈমানওয়ালা হইতে হবে ওই পয়গম্বরদের মতো, ঈমানওয়ালা হতে হবে সাহাবায়ে কেরামদের মতো। আমার রব আমাদের সবাইকে পাক্কা ঈমানওয়ালা হইয়া ওই অন্ধকার কবরে যাওয়ার মতো তৌফিক দান করো। সবাই বলি আমিন। আর জোরে বলেন না আমিন। ঈমানওয়ালা হইয়া কবরে যাইতে চান তো সবাই? ঈমানওয়ালা হইয়া কবরে যাইতে চান? আল্লাহ আমাদের সকলকে ঈমানওয়ালা হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করুক। এই সূরাতুল আসরে এই দামি একটা সময়ের কসম খেয়ে আমার আল্লাহ এই 1 নম্বর গুণ এটাই বর্ণনা করেছিলেন, ঈমানওয়ালা যাবে জান্নাতে। বাকি 3টা গুণ যদি অন্য কোনো দিন সময় পাই ইনশাআল্লাহ আলোচনা করব। নামাজের সময় হয়ে গেছে, একবারে অল্প সময় 40 মিনিট 45 মিনিট আপনাদের সামনে আলোচনা করলাম। আমার রব আমাদের সকলকে এই কথাগুলোর উপর